জুলাই পত্র ঘোষণা অতি সত্বর আশা করব, অন্যথায় আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি ঘোষণা। আমাদের দাবি হচ্ছে, এক হচ্ছে জুলাই সনদ আমাদেরকে দিতে হবে, দুই হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে, তিন হচ্ছে আমাদের যেমন হচ্ছে মুক্তিযোদ্ধা কাউন্সিলিং আছে কার্যক্রম যেমন আছে, জাতীয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেমন কাউন্সিলিং কার্যক্রম করা হচ্ছে যে লিপিবদ্ধ করা আছে, আমাদের জুলাই যোদ্ধাদের আমরাও তো রাষ্ট্রের জন্য জীবন দিতে গিয়েছিলাম, তাই নয় কি? আমরাও রাষ্ট্রের জন্য জীবন দিতে গিয়েছিলাম, আমাদের অনেক ভাইকে হারিয়েছি, অনেক মাকে হারিয়েছি, আমরাও রাষ্ট্রের জন্য জীবন রক্ত দিয়েছি আমরা। তো আমাদের হচ্ছে যে কাউন্সিলিং কার্যক্রম, আমাদেরও হচ্ছে যে জাতীয় কাউন্সিলিং কার্যক্রম লিপিবদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত ন্যায্য দাবি আদায় না হবে আমরা কর্মসূচি চালিয়ে যাব, আমরা কর্মসূচি চালিয়ে যাব, আমাদের ন্যায্য আদায় নিয়ে তারপরে আমরা ঘরে ফিরবো। ঘোষণাপত্র দিবে, কিন্তু তিনবার আমাদের দেখতে হয়েছে, তিনবার আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু একবারও কথা রাখে নাই, একবারও কথা রাখে নাই। কিন্তু এইবার যদি আমাদের জুলাই সনদ এবং ঘোষণাপত্র না দেওয়া হয় আমরা শাহবাগ থেকে যাব না। আমরা একবার দিয়েছি, আমরা মরার ভয় করি না, এই জায়গায় অবস্থান করবো এই পর্যন্ত আমাদের জুলাই সনদ না দিবে আমরা এই শাহবাগ থেকে যাব না। আমরা এখানে আসার উদ্দেশ্য একটাই, আমাদের এর আগে দুইবার ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, দেয় নাই। আমাদের কাছে সরকারের কাছে একটাই দাবি, আমরা যে আহত হয়েছি, গুলি খাইছি, আমাদের যে হাজার হাজার ভাই শহীদ হয়েছে, আমরা যে মনে করি এত হাজার হাজার আহত হয়েছে, আমাদের অনেকে চোখ চলে গেছে, অনেকে অসুস্থ, আর আমরা যদি ভবিষ্যতে যদি জুলাই ঘোষণাপত্র না পাই তাহলে আমরা ভবিষ্যতে রাজাকার হবো? আমরা এই দেশে বাচ্চা দেখতে চাই না। আমাদের যদি সরকারের মরা ইচ্ছা হয়, এখানে আমরা আছি, ওপেন আসে আমাদের বেরোস ফাইল করে মরে ফেলাম, নইলে আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়া হোক, নাহলে জুলাই দাবি করা হোক। আমাদের জুলাই ঘোষণার দাবিতে আমরা রাজপথে আছি, যতদিন পর্যন্ত না দিবে আমরা রাজপথেই থাকবো, রাজপথ ছাড়বো না। আমরা বাড়ি জুলাই ঘোষণাপত্র না নেওয়া পর্যন্ত আমরা বাড়িতে যাবো না। আমরা মৃত্যু মাথায় কাপড় পরে আসছে, আমরা সাদা কাপড় বন্ধ নিয়ে আসছি অলরেডি, আমরা তো একবার মরাই গেছি। আমরা রক্ত দিতে পারি, আমরা পিছু হাঁটবো না, আমাদের যতটুকু খুন পর্যন্ত স্বীকৃতি নিতে হবে, আমরা 1 ইঞ্চি হাঁটবো না। আপনারা এখানে অবস্থান নেওয়ার পর সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে আমাদের এই পর্যন্ত কোনো সরকারি ভাবে কোনো লোকজন আসে নাই, আপনারা মিডিয়ার মাধ্যমে লোকজন আসতেছে, আমাদের সরকারি তরফ থেকে কোনো লোকজন আসে নাই। আর আমাদের এটা নাটকই কেন করা হচ্ছে আমি এটাই জানি না। আমরা বিনা স্বার্থে আন্দোলন নামছি, ফেসিবাদ দূর করছি, সেই ফেসিবাদ দূর করতে আর একটা খসড়া দেওয়া হয়েছিল, সেই খসড়াতে আমাদের আহতদের কথা উল্লেখ করা নাই, পুলিশ কতগুলো মারা গেছে তার কথা উল্লেখ করা নাই, আমাদের কতগুলো মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে তাদের কোনো কথা উল্লেখ করা নাই, আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিবে সেটা কোনো উল্লেখ করা হয় নাই। সুস্পষ্টভাবে সংবিধানে লিপিবদ্ধ করা হবে, যদি না করে তাহলে আমরা শুধু এখানে না, এখান থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা অলিগলি সব ব্লকেট হয়ে যাবে। আমরা এখানে অবস্থান নিয়েছি এবং আমাদের প্রত্যেকটা জেলাতে এখনো আহত শহীদ পরিবাররা এখনো 2-1টা করে রয়েই গেছে, তারা প্রস্তুত আছে, আমরা জীবন দিতে প্রস্তুত আছি, তারাও প্রস্তুত আছে। এর থেকে আরো ভয়ানক কর্মসূচি সামনে আসতে পারে যদি আমাদের এই কার্যক্রম না আসে, যদি সংবিধানে লিপিবদ্ধ করা না হয়, 3 দফা বাস্তবায়ন করা না হয়। যদি 3 দফা বাস্তবায়ন করা না হয়, এর থেকে শুধু এটা দেখলেন এরকম, এটা ছোট, এর থেকে কঠিন থেকে কঠোরতম আমরা হচ্ছে পদক্ষেপ গ্রহণ করব, কর্মসূচি আমরা 64 জেলায় কর্মসূচি আমরা গ্রহণ করব।